হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগের টপিক হচ্ছে আমার মহাকাল যাত্রা। অর্থাৎ আজকে মানে আমরা যাচ্ছি মহাকাল, অর্থাৎ এখন বাজে রাত্রি 12টা 20। সো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। এই তো দেখতে হচ্ছে ঘড়ি, রাত বাজে 12টা 20। আর আমাদেরকে যেতে হবে বাস স্ট্যান্ডে আর কি। আমরা কোচবিহার বাস স্ট্যান্ড, মিনি বাস স্ট্যান্ড থেকে যাব। বাস স্ট্যান্ডে আমাদের পৌঁছতে হবে 5টার মধ্যে। তো একটু পরে আমি ঘুমিয়ে যাব। আর মহাকালে ট্রাভেল করতে গেলে তোমাদের কি কি প্রয়োজন হয়, অর্থাৎ কি কি নিতে হবে, মানে কি ধরনের লাগেজ করলে সেরকম পাহাড়ে ট্রাভেল করতে সুবিধা হবে। অ্যাকচুয়ালি পাহাড়ে ট্রাভেল করাটাই খালি শুধু পাহাড়ে ট্রাভেলই নয়, অনেকটা পরিশ্রমের রাস্তা, উপাস পেট, তারপরে হচ্ছে আছে এতটা খাড়া পথ বেয়ে বহন করে তারপরে তোমাকে ঠিকঠাক গন্তব্যস্থলে পৌঁছতে হবে। যখন তুমি বাবার দর্শন করতে পারবে তখন হবে মনটা মনে হবে যে শান্তি, ওম শান্তি ওম, জয় শ্রী ভোলেনাথ। তাহলে সবার আগে তোমরা বলবে হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। তো চলো আজকে তোমাদেরকে এখনই দেখাবো যে আমি কি কি জিনিস নিয়েছি, কি কি জিনিস দরকার। একদম 190% তোমাদের পড়বে, আমার দরকার পড়বে মানে সেটা তোমাদেরও পড়বে। চলো সবার প্রথমে আসবে জামা কাপড়। যেমন একটা হাফ প্যান্ট, এটা নিতেই হবে। যেমন একটা ফুল প্যান্ট পরার জন্য এটা নিতেই হবে। একটা সোয়েটার টাইপের গেঞ্জি, ঠিক আছে, পাহাড়ি এলাকা জায়গা যখন, তখন এটা নিতেই হবে। আর তার সঙ্গে যখন সকালে ট্রাভেল করব সের জন্য একটা মোটা হুডি। শুধু এতটুকুই নয়, এতটুকু তো দেখালাম জাস্ট, তারপরেও আরও কিছু রয়েছে, বাট এই তো দেখাচ্ছি। এই জিনিসটা যাদের যাদের নেই তারা কিন্তু খুব মিস করবে, কারণ এই জিনিসটা একটা অবশ্যই তোমরা কিনে রাখবে। দাম বেশি না, 250 টাকা। এটার নাম হলো উইন্ডশিটার। এটা হচ্ছে লাগেজ কম, অর্থাৎ ঠান্ডার থেকে বাঁচবে। যে কোনো মুহূর্তে এরকম করে ধরে পকেট অবধি আপনি ঢুকিয়ে রাখতে পারবে। তুমি পকেট অবধি এইভাবে ঢুকিয়ে রাখতে পারবে জিনিসটাকে, মানে লাগেজ কম, জিনিসটা ঠান্ডার থেকে অনেকটা সেফ আর কি। এর জন্য আরেকটা জিনিস নিতে হবে, মাফলারটা নিতে হবে। তার কারণ হলো পাহাড়ি এলাকার রাস্তা যখন, তখন কান দিয়ে হাওয়া ঢোকে বা গলায় ঠান্ডা লেগে যাবে। পাহাড়ের জল ঠান্ডা, খুব কুয়াশাও থাকতে পারে। তার জন্য মাফলারটা অবশ্যই দরকার, মাফলারটা নিয়ে যাবে। আবার এরপরের সঙ্গে জামা কাপড়টা এতটুকুই হলে আর লাগবে না জামা কাপড়, কারণ বেশি জামা কাপড় নিলে লাগেজ বেশি হবে। নেক্সটে রয়েছে ওষুধ। যে যা 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 লাগে, মানে সেখানে গেলে ঠান্ডার জন্য দাঁত ব্যথাও করতে পারে, তার জন্য আছে মিকোপেন, যা দাঁতে লাগালে কিছুক্ষণের মধ্যেই ব্যথা কমে যাবে একদম, তার জন্য বেস্ট। চলো নেক্সট, একটা ওটু। কারণ তুমি যখন যাচ্ছ একটা 20 টাকার ভালো গ্যাসের ট্যাবলেট নিলেই ভালো। 20 টাকার দিয়ে একটা ওটু নিয়ে নিয়েছি, কারণ এটা হচ্ছে কোনো কারণে মানে খালি পেটে গ্যাস হলে এই একটা ওটু খেলে একদমই সুস্থ থাকতে পারবে। এরপরে আছে একটা ওআরএসের প্যাকেট। যদি তোমার কোনো সময় কোনো পেটের গণ্ডগোল হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে, তার জন্য একটা ওআরএস নিতে পারো। আর এছাড়া কোনো ওষুধ না নিলেও চলবে আমি মনে করি। চলো এটা চলে গেল। আর টাকা তো অবশ্যই নিতেই হবে, এটা তো সর্বপ্রথম মাস্ট। তারপরে সরাসরি চলে আসলাম পাওয়ার ব্যাঙ্ক। এই জিনিসটা কিন্তু তোমাকে নিতেই হবে। এই পাওয়ার ব্যাঙ্ক না নিলে কিন্তু তোমার ফোনে কখন চার্জ, এত সুন্দর সুন্দর জিনিস দেখবে, ফটো তুলতে নিশ্চয়ই ইচ্ছা করবে। তো তার জন্য পাওয়ার ব্যাঙ্কটা অবশ্যই দরকার, পাওয়ার ব্যাঙ্কটা অবশ্যই লাগবে। তোমরা দেখতে পেরেছো যে সেই ধরনের একটা ছোট ব্যাগ নিয়ে, হালকা ব্যাগ নিয়ে ট্রাভেল করবে, সেই ক্ষেত্রে ট্রাভেলিংটা ভালো হবে। কারণ একটা পাহাড়ি এলাকার রাস্তা, তার মধ্যে খাড়া জায়গা, তাই সের জন্য আমি মনে করি লাগেজটা বেশি ভারীও করা যাবে না এবং কোনো জিনিস কমও নেওয়া যাবে না। সেইভাবে মেজারমেন্ট করে জিনিস নেবে। আগে ভাবনা চিন্তা, তারপর কিন্তু যাওয়া। ওম শান্তি ওম, জয় শ্রী ভোলেনাথ। এরপরে রয়েছে ফুল, বেলপাতা, জল। এই তিনটে জিনিসের মধ্যে জলটা না নিলে ফুল আর বেলপাতাটা তোমরা নিয়ে যেতে পারো, কারণ সেখান থেকে ফুল বেলপাতা হতে পারে কোনো জায়গায় দাম একটু বেশি রয়েছে, কোনো জায়গায় একটু কমও রয়েছে। সেক্ষেত্রে তোমার যদি কোথাও দেরি যেন না হয়, খুব তুমি মানে আস্তে ধীরে ধীরে সুস্থেই যেন তুমি লাইনটা ঠিকমতো ধরতে পারো, তার জন্য তুমি বাড়ি থেকে ফুল আর একটু বেলপাতা একটা কেরি ব্যাগে করে নিয়ে যেতে পারো। সেই জিনিসটাকে ব্যাগের একদম আলাদা জায়গায় রাখবে, যেখানে জামা কাপড়ের সাথে টাচ না হয়, একদম এইভাবে সেভ মতো রাখবে। সো আর কি কি লাগবে সেটা আমরা যাওয়ার সময় বলে দিচ্ছি, কিন্তু আমি আশা করি আর কিছুই লাগবে না। আর রাস্তায় খাবার দাবার সেটা কিন্তু খুব সাবধানে খেতে হবে, কারণ পেটের যেন কোনো গণ্ডগোল না হয়, সেইভাবে খাওয়া দাওয়াটা করতে হবে। পারলে সেদ্ধ ভাত খাবে, পুরি তেল জাতীয় কোনো খাবার খাওয়া চলবে না আগের দিন থেকে, কারণ তেল জাতীয় খাবার খেলে পেটে গণ্ডগোল হতে পারে। সেক্ষেত্রে সেখানে কিন্তু বাথরুম করাটা প্রচণ্ড টাফ। এতটুকু বললাম। তোমরা, আমিও এবার ফার্স্ট টাইম যাচ্ছি, তোমরাও আসো, তোমরাও নিজেরাও বুঝতে পারবে। সো চলো, আর দেখা হচ্ছে আগামীকাল ভোরে। হর হর মহাদেব।
ঢুকে গেল গাইস মহাকাল গেট ক্রস করলো। এখন আমরা রয়েছি মহাকাল গেট ক্রস করে মাত্র বাগানে ঢুকে গেলাম, ফরেস্টে আর কি। এখন ফরেস্টের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, জানি না হাতির দেখা পাবো কি না, সেজন্য জানলাটা আমি একটু খুলে রাখলাম। সো যাই হোক, এখন তোমাদের সাথে যেতে যেতে দেখা হবে, কথা হবে, সেখানে গিয়েও দেখা হচ্ছে, কথা হচ্ছে। চলো চলো। আমরা এখন ফাইনালি জয়ন্তী চলে এসেছি বাস স্ট্যান্ডের সামনে। এই তো পেছন দিকে আর কি বাস দেখতে পাচ্ছ, এই গাড়িতে আমরা আসলাম, পুরো একদম স্পেশাল, একদম রিজার্ভের মতো করে ভাই ট্রান্সপোর্ট এই ফার্স্ট টাইম এত সুন্দর করে মজা করে এনজয় করে। চলো এখন আমরা একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে আমাদের জার্নি শুরু হবে। জানি না বাবার দর্শন কখন পাবো। সো একটা কথা বলি তোমাদেরকে, নিচে তাকিয়ে দেখে থাকতে হবে জাস্ট। তো অনেকেই মানে এখনও আসেনি আলিপুরে, আমরা যারা যারা দেখেছি এখনও আলিপুরে অনেক মানে প্যাসেঞ্জার দাঁড়িয়ে রয়েছে। আমরা মানে কপাল, সত্যি কথা যেটা কপাল, যেটা এটা বাবার হাতে সব কিছু, আমাদের হাতে কিছু নেই। তা উপরালাই আমাদেরকে হয়তো ডিসাইড করে রেখেছিলো, বাট আমরা এরকম টাইমে পৌঁছে যাব। বাট আমরা রাইট ঠিক টাইমে তো পৌঁছেছি। আমরা আধ ঘন্টা আগে আসতাম, ওই যে আরেকটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেখানে, 5:30টায় গাড়িটা সেখান থেকে কোচবিহার থেকে ছেড়েছে। বাট কিন্তু আজ যে আর কি মানে কথাটা বলি, পরবর্তী যে গাড়িটা, এটা জয়ন্তীর কোনো গাড়ি না, অ্যাকচুয়ালি আলিপুরের গাড়ি, কিন্তু সেই গাড়িটা পুরো স্পেশাল জয়ন্তী চলে এলো। চলো গাইস, আমরা যাত্রা শুরু করলাম মহাকাল উদ্দেশ্যে। এই তো দেখতে পাচ্ছ পাহাড়, এই পাহাড়েই কিন্তু আমাদের মনে হয় যেতে হবে, কারণ ফার্স্ট টাইম আমি একদম সঠিক বলতে পারছি না। সো যাই হোক, এখন আমরা সবাই মিলে বলতে গেলে বাসের যারা যারা এসেছিলাম সবাই মিলে যাত্রা শুরু করলাম। হয়তো কেউ স্নান করবে গিয়ে, কেউ হয়তো ফ্রেশ হবে, আমরা যেরকম একটু ফ্রেশ হয়ে জলের ঘট সব কিছু নিয়ে রওনা হব। চলো প্রায় 1.5 কিলোমিটার চলে এলাম হাঁটতে হাঁটতে। প্রায় আরও কমসে কম 8-9 কিলোমিটার রাস্তা আরও আমাদের হাঁটতে হবে, কারণ এই দিক থেকে আমরা যেমন হেঁটে যাচ্ছি এদিকে গাড়িও যায়, গাড়িতে গেলে 100 টাকা নেবে। আর এই যে ভান্ডারাগুলো দেখতে পাচ্ছ, এগুলো এখনও শুরু হয়নি, চালু হবে আর কি। আর এই সাইড দিয়ে রাস্তা আছে, এই রাস্তা ধরে গাড়ি ছোটো মহাকাল অবধি যায়। সো এখন আমরা প্রায় যেখান থেকে আর কি মানে জয়ন্তী বাস স্ট্যান্ড সেখান থেকে রওনা হয়েছিলাম, বাট এখন প্রায় আমরা 2 কিলোমিটার চলে এলাম। তো একদম দাঁড়ায়নি, এখন 2 কিলোমিটার পরে এসে আমরা একটু 5টা মিনিট এখানে একটু রেস্ট করবো, তারপরে আবারও 2 কিলোমিটার জার্নি করে তারপরে আবারও 5-10 মিনিট রেস্ট করে আস্তে আস্তে আগাবো, যদি তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ জয়শঙ্কর চাই বলে। তো গাইস দেখতে পাচ্ছ, এখন জলের আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা। তো জায়গাটা এই প্রথম আমরা আর কি হাঁটতে হাঁটতে এসে এই প্রথম আর কি জলের এরকম সুন্দর একটা জায়গা পেলাম। তো চলো যেতে যেতে হয়তো আরও অনেক এরকম জায়গা পাবো। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। চলো, দেখতে পারছো ল্যান্ডস্লাইড হয়েছে আর কি, ধস নেমেছে। জয়ন্তী বাস স্ট্যান্ড থেকে যেই গাড়িগুলো আসে, জিপ অথবা থার অথবা বুলেরো গাড়িগুলো, সেই গাড়িগুলো এখানে এসে লাস্ট অফিস 100 টাকা ভাড়া নেবে, এবং এখান থেকেই শুরু বড় মহাকাল গেট এবং ছোট মহাকাল গেট। বলো হর হর মহাদেব। আর এই তো দেখতে পারছো এই সিঁড়িগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, এটাই হলো ছোট মহাকাল। আর এই যে সামনে গেট দেখতে পারছো, এই যে রাস্তাটা, এখান থেকেই কিন্তু ছোট মহাকাল অর্থাৎ বড় মহাকাল যাত্রা শুরু। আর এই যে গেটটা, এই গেটটা হচ্ছে ছোট মহাকালের গেট, এই গেট ধরে এই দিকে আসতে হবে। হর মহাদেব, জয় ভোলেনাথ। তো গাইস, এখন থেকেই প্রায় ভান্ডারা কিছু কিছু ভান্ডারা শুরু হয়ে গেছে। ওইদিকে দেখেছিলাম মাত্র কাজ চলছে, তো এইদিকেও প্রায় শুরু হয়ে গেছে দেখছি। আর জানি মানে শুরু হয়ে গেছে, কিন্তু মানে খাতারনাক রাস্তা যেগুলো আর কি আমরা ভেবে এসেছিলাম যে কীরকম রাস্তা হতে পারে, সেরকম শুরু হয়ে গেছে। দেখো এই তো বড় বড় পাথরের চিপা দিয়ে রাস্তা দিয়ে যেতে হচ্ছে। কেউ না কেউ এখানে থাকবে, কারণ তারা টেন্ট নিয়ে এসেছে এবং থাকার ব্যবস্থা করে এসেছে। চলো এখন আমরা জল নেব, জল নিয়ে যাব। আমরা ফাইনালি জল নিয়ে নিলাম, আর জল নিয়ে একদম পুরো লাগেজ রেডি করে ফাইনালি আমরা যাত্রা শুরু করলাম বড় মহাকালের যাত্রায়।
হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। চলো, আমরা এখন আছি প্রায় খুব একটা খতরনাক রাস্তায়। জানি না সামনে আরও কতটা খতরনাক হতে পারে। সো তোমরা এসে একবার বুঝতে পারবে, যদিও তোমরা মানে ক্যামেরায় দেখে অতটা ভালো না বুঝলেও তো একবার আসলে হয়তো বুঝতে পারবে কতটাই কঠিন রাস্তা মহাকাল। জয় বলে হর হর মহাদেব। এই সর্বনাশ, দেখো কত বড় একটি পাথর। তো চলো এখন আমরা যাচ্ছি আর কি, মানে ব্রিজের উপরে আছি এখন। বেড়া দিয়ে কিছু ব্রিজ বানিয়েছে, এই ব্রিজগুলোর উপর দিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ বন্ধু, আর কোন দিকে রাস্তা ভাই? ওই সাইডের রাস্তা। আচ্ছা যাই হোক, তো বুঝতে পারছি না একদমই দেখছো রাস্তাটার কি অবস্থা, মানে পাথরের উপর দিয়ে, মানে যেদিকে খুশি সেই দিকে লোক যাচ্ছে, যেদিকে শর্টকাট পাচ্ছে ওদিকে যাচ্ছে, আর কি বোঝাই যাচ্ছে না রাস্তা কোনটা। যাই হোক, তো গাছ তোমাদের একটা কথা বলি, তা আজকে 13 তারিখ, মানে আজকে দুপুর থেকে চালু হয়ে যাবে আলিপুর থেকে আধ ঘন্টা পর পর জয়ন্তীর বাস, এবং কোচবিহার থেকেও আগে একটা বাসই ছিল, এখন অন্ততপক্ষে 3টে বাস কোচবিহার থেকে জয়ন্তী আসে কমসে কম। তোমরা একটু মিনি বাস স্ট্যান্ডে গিয়ে টাইমটা একটু জেনে নিও, তাহলেই হয়ে যাবে, ভাড়া কমের মধ্যে চলে আসবে। আজ 13 তারিখ থেকে মহাকাল দর্শনার্থীদের পুরো ঢল নেমে গেছে। প্রায় আজকেই লাইনে কমসে কম 1005 লোক হবে 13 তারিখেই। তারপরে তো 14-15 তারিখ পরেই রয়েছে। সো এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এর চূড়ায় আমাদের উঠতে হবে। প্রচণ্ড খতরনাক রাস্তা এবং খতরনাক জার্নি। দেখতেই পারছো রাস্তাটা কতটাই খতরনাক। প্রতি বছর এই মহাকাল যাত্রায় প্রায় 1,05,000 ভিড় জমে যায়। আর এরই মতন খতরনাক রাস্তা দিয়ে বহন করে দর্শনার্থীরা মহাকাল দর্শন করে। বাবার এখানে এলে বাবা কোনো দর্শনার্থীদের ফিরিয়ে দেবেন না, কারণ বাবা তার দর্শন সে নিজেই করায়। এখন আমরা উঠবো, খতরনাক রাস্তা শুরু হয়ে গেছে। যে যতটা খতরনাক রাস্তা, চিন্তা করবেন। হর হর মহাদেব, জয় শ্রী ভোলেনাথ, ওম নমঃ শিবায়। তো গাইস, আমি এখন ফাইনালি সিটে বসে রয়েছি, আর কি কিছুক্ষণ পরে আবার যাত্রা শুরু করব। অনেকটা দূর আসার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। কতটা উঁচু আর কতটা খাড়া সিঁড়িগুলো, একটু খুব কষ্ট ছিল যে অনেকটা আসলাম। আসার পর বাট এখানে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার জার্নি শুরু করবো। জয়শঙ্কর জয় ভোলেনাথ। আমরা কতটা উপরে চলে এসেছি তোমাদেরকে একটু দেখাই, চলো। এই দেখো দেখো আমরা কতটা উপরে চলেছি, দেখো একদম ছোট ছোট লাগছে। চলো, এই যে পাহাড়ের চূড়া, আবার এই দিক থেকে জার্নি আবার শুরু হবে। এই যে উপরে চলে গেল সিঁড়ি। যত এগোচ্ছি ততই ভিড় বাড়ছে, মনে হচ্ছে যেন মহাকাল দর্শনার্থীরা মহাকালের জন্য অপেক্ষায় রয়েছে। আমরা কিছু কিছু পাহাড়ের চূড়ায় উঠে গেছি, এই পাহাড়টা যেমন অনেকটাই বড় যার জন্য। আর মহাকাল ধাম মানে 3টে পাহাড় ক্রস করতে হবে। জানি, সত্যি কথা বলতে এখনও প্রায় আরও অর্ধেকটা রাস্তা পড়ে রয়েছে। এখন যে সিঁড়িগুলো দিয়ে হাঁটছি সেই সিঁড়িগুলোর উপরে পিছলা হয়ে গেছে, কারণ শ্যাওলা কিছু পড়েছে, কিছু মাটির উপরে জল পড়েছে, সেই জন্য পুরো স্লিপ করে যাচ্ছে। কিন্তু খুব সাবধানে উঠতে হবে এই জায়গাটা, খুব সাবধানে। জয়শঙ্কর জয় ভোলেনাথ। চলে এলাম আমরা প্রায় বুদ্ধদেবের মন্দির, আর এখান থেকেই লাইন শুরু। আমাদের এখান থেকে লাইন দিতে হবে। এখন আমরা সবার প্রথমে লাগেজটাকে এক জায়গাতে ভালোভাবে রেখে দেব, তারপরে আস্তে ধীরে আমরা লাইনটা দেব। তা এখান থেকেই লাইন শুরু। অনেকে পুজো দিয়ে এখানে নেমে দাঁড়িয়ে রয়েছে। এখন বাজে প্রায় বেলা 10টা। এখন বাজে প্রায় 11:30টার কাছাকাছি। আমরা 8টার মধ্যে বাস থেকে নেমে গেছি, আর তারপর থেকে যাত্রা শুরু করে আমরা 10টার মধ্যে লাইন ধরতে পেরেছি। আর প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। এখনও প্রায় আরও কমসে কম 500 মিটার রাস্তা আরও বাকি রয়েছে মন্দির প্রাঙ্গণে। সো 500 মিটার এগোতে যে কয় ঘন্টা সময় লাগবে ভগবান জানে, কারণ অনেকের মুখে শুনছি জায়গাটা একদমই শর্ট। আর এই তো দেখতে পাচ্ছ গুহা দেখা যাচ্ছে, এটা কিন্তু প্রথম গুহা শুরু, মানে এটাই কিন্তু মন্দির নয়, এরপর আরও 3-4টা গুহা পার হয়ে
তারপরে সো অনেক দেরি আছে এখনও। আমরা প্রায় গুহাটার সামনাসামনি চলে এসেছি। এখন প্রায় বাজে দুপুর 1টার কাছাকাছি। এখন আমরা বসে রয়েছি প্রথম যে গুহাটা, সেই গুহার ভেতরে। তা এখানে দাঁড়ানো যায় না, একদম বসে থাকতে হয়। আর এই তো দেখতে পাচ্ছ পাথরগুলো, পুরো দারুণ লাগছে। চলে এলাম স্বাগতম মহাকাল ধাম। তো গাইস ফাইনালি দর্শন হয়ে গেল। আর তোমাদের কিছু দেখাতে পারলাম না, কারণ ভেতরে একদমই অন্ধকার। আর ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার শ্বাসকষ্ট হচ্ছিল, কারণ একদম সেখানে নিঃশ্বাস কমেন্ট করো। ফাইনালি দর্শন হয়ে গেছে। দর্শন করে আসার পর আমরা একটু পাহাড়িয়া জিলেপি খাবো এখন। তো এখান থেকে একটু করে জিলাপি নিয়ে নিলাম, দুই বন্ধু মিলে অল্প জিলাপি খাবো। তো গাইস ফাইনালি ব্লগটা আমি আর বেশি বড় করব না, ব্লগটা এখনই শেষ করে দেব। আর দর্শন হয়ে গেল, নিচে আমাদের ঘোড়াটাও হয়ে গেল। জয় শ্রী ভোলেনাথ, হর হর মহাদেব।